হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি, আর তোমরাও নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে আমার একটা স্পেশাল দিন। আর এই দিনটা কী তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো, আর পুরো ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। তো ঘুম থেকে ওঠার পরে বিছানাগুলো তুলে নিলাম সুন্দর করে, আর তারপরে বিছানাগুলো ঝেড়ে নেবো। আর দেখো কত ধুলো উঠছে, কারণ আমার ঘরটা রেডি হয়নি, প্রচণ্ড ধুলো। আর বিছানা তোলা হয়ে গেছে, তারপরে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। বাসি ঘর তো ঝাঁটটা দিতেই হবে। আর দেখছো কেমন ধুলো উঠছে, প্রচণ্ড ধুলো। কারণ ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর তারপর ভাবছি যে আজকে দুপুরে দুজন মিলে কি পরা যায় সেগুলো বার করে নিই। তো আজকে আমাদের ক্যামেরা ধরেছে আমার ভাগ্নে। প্রথমবারই এইভাবে ক্যামেরা ধরছে, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, ও ধরে দিচ্ছে। আমার খুব ভালো লাগলো। আর বারবার বলছে মামি এই ড্রেসটা পরো, এই ড্রেসটা পরো। তো আমি ওর ভয়েসগুলো দিতে পারলাম না, কারণ পাশে গান চলছে, কপিরাইট চলে আসবে। সেই জন্য আমি ভয়েসগুলো আমার মতো করেই দিচ্ছি। আর এই যে তোমার দাদাভাইয়ের জন্য একটা ব্লু কালারের শার্ট নিয়ে নিয়েছি। ভাবছি ওকে এটাই পরতে দেবো, ওইটা এখনও পরেনি, সেই জন্য নতুন আছে বলে ভাবছি ওকে এটাই পরতে দেবো। জানি না পরবে কি না। আর আমিও একটা শাড়ি নিয়ে নিচ্ছি। তো চলো কী শাড়ি নিচ্ছি তোমরা একটু দেখে নাও। তো দেখেছো, আমিও একটা ব্লু শাড়ি নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে নিয়ে নিয়েছি একটা ব্লু কালারের ব্লাউজ। তারপর সমস্ত কাজ সেরে স্নান করে ঢুকে পড়লাম রান্নাঘরে। আর রান্নাঘরে ঢুকে দিদিভাই ময়দা মেখে রেখেছে লুচি বানানোর জন্য। আর এদিকে তোমাদের দাদাভাই খুব বকাবকি করছে যে 9টা বেজে গেছে, আমি বেরোবো, আমাকে এখনও খাবার দিতে পারলো না। আর সেই জন্য আমি ফটাফট করে 4টে লুচি বেলে ভেজে নিচ্ছি। ভালো হচ্ছে না, তো দিতে তো হবে খাবারটা সামনে, না হলে আবার রেগে যাবে, খাবে না। তো সেই জন্য আমি 4টে লুচি ওকে দিয়ে দিলাম। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, এখনও ঘুগনিটা হয়নি, কারণ দেরি হয়ে যাবে, ওকে চাটা দিয়ে ছেড়ে দিই। ওকে লুচি আর চা দিয়ে দিয়েছি, আর ওদিকে খাচ্ছে। আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, আমিও ভাবছি ওর সঙ্গে একটু চা আর একটা লুচি খেয়ে নিই। তো ওর কাছ থেকে একটু খেয়ে নিলাম। আর তারপরে আমিও আমার একটা মগ আছে, আমি অবশ্য মগেই চা খাই, চা নিয়ে নিয়েছি আর সঙ্গে একটা লুচি নিয়ে নিয়েছি। তো এটা খাওয়ার পরে আমি সমস্ত লুচিগুলো ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি খাচ্ছি, আর ওদিকে আমাদের ভাগ্নে ভিডিওটা করছে। তারপরে সমস্ত লুচি ভাজা হয়ে গেছে। আর আমি, আমার দিদিভাই আর ভাগ্নে 3জনে মিলে এখন সকালে ব্রেকফাস্টটা করব। এদিকে দিদিভাইয়ের গোপালকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, আর 3জনে মিলে এখন ব্রেকফাস্ট করব। আর মা ওদিকে স্নান করছে, মা এখন করবে না। তো তোমরা কে কে আমার মতো ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি আর তার সঙ্গে পেঁয়াজ খেতে ভালোবাসো, আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি লুচি খেতে, আর তার সঙ্গে যদি ঘুগনি আর কাঁচা পেঁয়াজ থাকে। আমি ঘরোয়া পদ্ধতিতে হালকা মশলা দিয়ে ঘুগনিটা বানিয়েছি। তো এর সঙ্গে আমরা একটা করে মিষ্টি নিয়ে নেব। আর তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর জমিয়ে আড্ডা দিলাম। আর এইভাবে খাওয়া দাওয়া করতে আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন পর এরকম খাওয়া দাওয়া হয় আর আড্ডা হয়। তো খাওয়া শেষ করে এদিকে আমি গরম জল নিয়ে বসে গেছি গোটা মুরগি ছাড়াতে। তো মুরগিটা ছাড়িয়ে নিলাম, গরম জল দিয়ে লোমগুলো ছাড়িয়ে নেওয়ার পরে তোমাদের দাদাভাই মুরগিটা কেটে দিল, আমি কাটতে পারি না। আর ওদিকে মাংস টাংস ধুয়ে নিয়ে চলে আসলাম। আর তারপরে এসে একটু মিক্সিতে মশলা পিষে দিলাম, কারণ শিলনোড়ায় বাটলে অনেক সময় লেগে যাবে, অনেকটা মশলা। প্রথমে আমি আদা রসুনটাকে পেস্ট করে নিলাম, তারপরে একটু জিরে আর কিছু ঘরে পাকা লঙ্কা ছিল, তাই সেগুলো পেস্ট করে নিচ্ছি। লঙ্কাগুলো দেখো কি সুন্দর, পুরো লাল টকটকে। আর পেস্টটাও দেখো কত সুন্দর কালার এসেছে, পুরো রেড কালার চলে এসেছে, প্রচণ্ড ঝাঁঝ। আর এদিকে আমাদের ভাত রান্না হয়ে গেছে, মা এদিকে ভাতটা ফ্যান গালতে বসিয়ে দিয়েছে, আর দিদিভাই সমস্ত রান্নাগুলো এক এক করে করে নিচ্ছে। আর আমি এখন চলে আসবো ওপরে। তো আমি ওপরে চলে আসলাম, তারপরে আমি এখন আধ ঘন্টার মধ্যে ঝটপট করে রেডি হয়ে নেব। আর আমি কিভাবে রেডি হব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। তো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি, আর আমাকে কেমন লাগছে তোমরা বলো। আর এটা হচ্ছে আমার দ্বিতীয়তম বিবাহবার্ষিকী।
2 বছর দেখতে দেখতে 2 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। তো আজকের দিনটা আমাদের কাছে খুব খুব স্পেশাল। আমাদের কাছে না, প্রত্যেকটা নারীর জীবনে এই দিনটা ভীষণ স্পেশাল। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে। দেখো পাঞ্জাবিটা মানে পরতে বলেছি, ও মানে পরে খুলে আবার চলে এসেছে। তো যাই হোক, কী এনেছে দেখা যাক। তোমাদের দাদাভাই মনে তো হচ্ছে রিং, তো আগের বার কিছু দেয়নি, এই বছরে হয়তো মনে হচ্ছে রিংই হবে। তো বরের কাছ থেকে পাওয়া গিফট রিংই হোক আর যাই হোক, 1 টাকার জিনিস হোক আর 1000 টাকার জিনিস হোক, গিফট তো গিফটই হয়। ভালোবেসে দিলে সেটাই অনেক দামি হয়ে যায়, তাই না বলো? আর দেখো ফাইনালি তোমাদের দাদাভাই আমাকে রিংটা পরিয়ে দিল। আর এই রিংটা দিয়েছে, বেশি দামি না অবশ্য, কিন্তু আমার কাছে এটা অনেক দামি। তো তোমাদের কেমন লাগলো রিংটা বলো। আর এদিকে আমাদের ভাগ্নে, ও একটা শাড়ি গিফট করেছে ওরই জমানো টাকা দিয়ে। আর দিদিভাইও শাড়ি দিয়েছে, কুর্তি দিয়েছে, ওদিকে ভাগ্নেও একটা দিয়েছে। তো ভালো লাগলো শাড়িটা দেখে, খুব পছন্দ হলো, আমি পরবো। তো বন্ধুরা, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার 1000 হয়ে গেছে। তো আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। যেসব বন্ধুরা আমাকে পাশে থেকে সাপোর্ট করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। আর ভবিষ্যতে যেন অনেক এগিয়ে যেতে পারি সামনে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কমেন্ট করো কী টপিক নিয়ে ভিডিও বানাবো, আর আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে উত্তর দেওয়া, সেই টপিকেই ভিডিও বানাবো। আর আমি অবশ্যই তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। তো তোমরা দেখতেই পেলে তোমাদের দিদি কি বললো। তো আমিও বলে দিই যে তোমাদের দিদিকে প্লিজ তোমরা সাপোর্ট করে এবং অনেক অনেক ভালোবাসা দিও, যাতে তারা পরবর্তীকালে এগিয়ে যেতে পারে। তো এই চ্যানেলটির নাম @priya.papai3 এই চ্যানেলটি তোমাদের ভালোবাসা অনেকটাই এগিয়ে গেছে। তো প্লিজ তোমরা তোমার দিদিকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। এবং আমি খুব একটা এই চ্যানেলে আমি আসি না, তবে চেষ্টা করি তোমার দিদিকে মাঝে মাঝে আমি ভিডিও করার। তবে সময় থাকলে আমি অবশ্যই তোমাদের পাশে আসবো। তো মেন তোমার দিদি, অবশ্যই তোমার দিদিকে সেই ভালোবাসা দিও যাতে তুমি নতুন নতুন ভালো ভিডিও আর তোমরা দেখতে পারো, সেই রকমভাবেই যেন এগিয়ে যায়, এটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। আর আমি তো ভীষণ খুশি, আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার 1000। আমি ভীষণ ভীষণ খুশি। আমি 3-4 দিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করব, তো সময় হচ্ছিল না। আজকে আমি সময় পেয়েছি, এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর পাশে থাকো, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমরাও ভালো থাকবো। টাটা, বাই বাই, গুড নাইট অল ফ্রেন্ডস।